আবার আমন্ত্রণ দেখছেন দূরপাঠ দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, দূরপাঠে কিন্তু আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির করে থাকি বিভিন্ন ধরনের কোর্স। যে কোর্সগুলোর মূল লক্ষ্য থাকে কিভাবে আপনারা হতে পারেন ঘরে বসে দক্ষ এবং সক্ষম। দর্শক, আজও তার ব্যতিক্রম নয়। আজও আমরা আপনাদের একটি কোর্স করে দেখাবো। মূলত সপ্তাহ জুড়ে আমরা যে বিষয়টা আপনাদেরকে করে দেখাচ্ছি সেটি হচ্ছে ফাজি ওয়ার্ক ক্রাফট, এবং আজকে যেটি আসলে আমরা আপনাদেরকে মূলত করে দেখাচ্ছি সেটি হচ্ছে কল লিলি কিভাবে আসলে তৈরি করতে হয়। কল লিলির তৈরির পুরো প্রক্রিয়াটি মূলত আমরা আজকে আপনাদেরকে করে দেখাবো। এবং দর্শক, এই পুরো কাজটি করে দেখাবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন অতিথি, শারমিন আক্তার। তিনি পরিচালক লানিসা হ্যান্ডিক্রাফটের। আমরা সরাসরি চলে যাচ্ছি কোর্সে। শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি দূরপাঠে। জি আপু, আপনাকে ধন্যবাদ। আপনি আজকে আসলে কল লিলি তৈরি করছেন। আসলে কল লিলি কোনটি সেটি যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে প্রথমেই দেখিয়ে দিতেন, যেহেতু এখানে অনেক ধরনের ফুল রয়েছে। জি আপু, এটা হচ্ছে কল লিলি অথবা কালা লিলি, ব্লিডিং হার্ট যেভাবে ডাকে, এটা বিভিন্ন রকম নাম আছে। আচ্ছা, এটা আমরা তৈরি করব আজকে। ওকে। এটা কল লিলি বলার কারণ হচ্ছে এটা কলের মতো দেখতে। হ্যাঁ, হ্যাঁ, যার কারণে হচ্ছে কল লিলি। আমাদের লিলি কিন্তু অনেক রকম হয়। স্পাইডার লিলি, রেন লিলি, ওয়াটার লিলি, অনেক রকম লিলি আছে আমাদের। তো আজকে আমি এটা করে দেখাবো। এটার জন্য আমাদের পাইপ ক্লিনার লাগবে, ফ্লাওয়ার টেপ লাগবে, সুতো লাগবে। আচ্ছা। আর লাগবে আমাদের জিআই তার লাগবে হচ্ছে আমার এটা হচ্ছে 12 নম্বর জিআই তার লাগবে। 12 নম্বর যে এটা লাগছে, এবং এই পুরো সবকিছু আপনি কোথা থেকে সংগ্রহ করছেন সেটি যদি দর্শকদের উদ্দেশ্যে বলে জি দিতেন। আপু, এগুলো হচ্ছে আমরা চক বাজার অথবা নিউ মার্কেটে পাবো, এছাড়া বিভিন্ন পেজে পাবো। আচ্ছা, তো প্রথমে কি করছেন? প্রথমে কি আমার এখানে লিলিটা তৈরি করার জন্য লাগবে হচ্ছে ফ্লাওয়ারে যে পাইপগুলো আছে, পাইপ ক্লিনারগুলো আছে, সেটা লাগবে। এটা যে কোনো কালার নেওয়া যাবে। আর লাগবে সবুজ কালার। আর এখানে হচ্ছে আমি ইয়েলো কালারটা দিতে পারবো। এটা এটা এই জায়গাটিকে আসলে কি বলা হয়? এটাকে রেনু রেনু বলা হয়। আচ্ছা, হ্যাঁ, রেনুর জন্য লাগবে হচ্ছে আমার এখানে ইয়েলো অথবা লেমন কালারটা আমরা দিতে পারবো। ঠিক আছে। এটা কালারের উপর ডিপেন্ড করবে। আমি যদি এটা কন্ট্রাস্ট করে দিতে হবে। আর এখানে হচ্ছে রেনুর কালার কিন্তু আমাদের ম্যাক্সিমাম হোয়াইট অথবা আপনার লেমন, ব্রাউন, তারপর হচ্ছে ইয়েলো, এই টাইপের কালারগুলোই কিন্তু হয়। আচ্ছা, আচ্ছা। তো আমি আজকে এটাতে আছে হচ্ছে পিঙ্ক কালার, আমি রেড কালার দিয়ে করে দেখাবো। আচ্ছা, এটা যে কোনো কালার নেওয়া যাবে। আজকে আমি রেড কালার দিয়ে করব। এটা হচ্ছে আমি ফার্স্ট গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যেরকম একটি শেপ দিয়ে। এটা যেহেতু বড়, হ্যাঁ, আমাকে এটা একটু বড় নিতে হবে। একটি পাইপ ক্লিনার আমি নিয়ে নেব। এটা সম্পূর্ণটা ধরে আমি এখানে একটু পেঁচিয়ে নেব। প্রথমে এটি পেঁচিয়ে নিতে হচ্ছে। পেঁচিয়ে এখানে আমি এটাকে হাফ করে নেব। অর্ধেকটা কেটে নেব। এটা আমি এখানে ধরে গত ক্লাসে যেরকম এখানে একটি প্যাচ দিয়ে নিয়েছিলাম, এটা একটু বড় করে দিতে হবে। কারণ এটার ভেতর দিয়ে আমার কিন্তু রেনুটা বসবে। হ্যাঁ, এটা প্লাস হচ্ছে পাইপ ক্লিনার যেগুলো আছে সবগুলো কিন্তু এটার ভেতর দিয়ে যাবে। এখানে আমি পেঁচিয়ে নেব। গত ক্লাসে যেটা ছিল একটু ছোট করে নিয়েছিলাম, কিন্তু এটা একটু বড় করে নেব। এরপর হচ্ছে এখানে আমি হার্ট শেপ দিয়ে নেব। এই শেপটা যেন কোনোভাবে নষ্ট না হয়। হ্যাঁ, এভাবে ধরে আপনি হাত দিয়ে হার্ট শেপটা দিচ্ছেন। জি জি। এতে যদি শেপটা আসলে এটা কি শেপটা যদি অন্য শেপ হয়ে যায়, তেমন কোনো সম্ভাবনা রয়েছে কিনা? হ্যাঁ, তাহলে কিন্তু এটা যে শেপটা এটা কিন্তু থাকবে না। এটা আমি এখানে বেঁধে দিয়েছি, যার জন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু এটা একদম হার্ট শেপ হবে। আচ্ছা, এর জন্য এটার নাম হচ্ছে ব্লিডিং হার্ট। এভাবে আমি ধরে এটা হার্ট শেপ করে নেব। হ্যাঁ, এরপর এখানে যে হাফ অংশ ছিল এটা আমি ধরে এখানে লক করে দেব। লক করে এটা আমি পেঁচিয়ে নেব। এটা পেঁচিয়ে আমি এটা উপরে রেখে দেব। আচ্ছা। এরপর হচ্ছে এটা সম্পূর্ণ ভরাট হয়ে আসবে। ভরাটের জন্য আমরা দুই সাইডে নিয়ে নেব। গত ক্লাসে যেরকম ভরাট করে নিয়েছিলাম ওরকমই হবে।
কিন্তু এখানে যে শেপটা আছে এটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। আচ্ছা। এরকম করে পুরোটা আমরা ভরাট করে নেব। চেপে চেপে এভাবে চেপে চেপে আপনি পুরো যে সার্কেলটা আছে সেই জি সার্কেলটা আপনি একদম ভরাট করে ভরাট করে নিচ্ছেন। আসছে। আচ্ছা। এখানে আমার যে অতিরিক্ত অংশটা আছে এটা আমি ইচ্ছে করলে এখানে জয়েন করে নিতে পারবো, অথবা এটা যেহেতু ছোট এটা জয়েন্টের কোনো প্রয়োজন নেই। একদম। এভাবে ধরে এখানে লক করে দিব, এটার উপর দিয়ে আমি চলে যাব। এটার উপর দিয়ে এটা চারো সাইডে এরকম ভরাট হয়ে আসবে। এটা কোনোভাবে যেন এটা যে মাঝখানে আমি নিয়েছি এটা যেন সরে না আসে। আচ্ছা। সরে আসলে কিন্তু এই সাইডের যে ডিজাইনটা এটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি জয়েন করে দেব, কারণ এটা বেশ কিছুটা অংশ রয়ে গেছে। জয়েন করার সিস্টেমটা হচ্ছে এটার উপর দিয়ে আমি পাইপ ক্লিনার বসিয়ে জাস্ট হচ্ছে এটা পেঁচিয়ে নেব। পেঁচিয়ে এটা আমি ভাঁজ দিয়ে নেব উপর দিকে, ভাঁজ দিয়ে তারপর হচ্ছে আমি এখানে লক করে দেব। এখানে চাইলে আমি দুবার নিয়ে তারপরে কিন্তু এখানে লক করে দিতে পারি। আচ্ছা। দুইবার নিয়ে জাস্ট হচ্ছে একবার লক করে দেব। যখন আমি দেখব যে সামান্য একটু পরিমাণ আছে কিন্তু আমি লকটা করার জন্য হয়তো বা আরেকবার এখানে জয়েন করা লাগছে, তখন আমি এখানে লক করে নেব না, না করে দ্বিতীয়বার নিয়ে নেব। ঠিক আছে। এরকম করে একদম সাইডটা ভরাট করে আসতে হবে। এই সাইডের অংশটা যেন চেপে না আসে সেদিকে অবশ্যই এখানে একদম সামান্য একটু অংশ আছে, এটা আমি ভাঁজ করে দিয়ে দেব। এবং এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ভাঁজটা যাতে ঠিক মতো পড়ে। এখানে কিন্তু আমি লক করে দিচ্ছি, একটু ভাঁজ দিয়ে এখানে কিন্তু লক করে দিচ্ছি। লক করে দেবার কারণটা আসলে কি, মানে কেন লক করছেন? এটা না হয় ছুটে যাবে। আচ্ছা। এখানে বসে থাকবে না। গত ক্লাসে যেটি ছিল এখানে কিন্তু একদম ভরাট হয়ে আসছিল, এখানে কিন্তু একটু ফাঁকা অংশ আছে। আচ্ছা। এটা কারণ হচ্ছে আমি রেনুটা যখন বসাবো তখন এটা ভিতর দিয়ে চলে যাবে। এটা সম্পূর্ণ অংশ আমি ভরাট করে চলে আসব। দুটো সাইডে আমাকে করতে হবে। আর এটা খেয়াল রাখতে হবে লাস্টের যে অংশটা এটা যেন এখানে অবশ্যই লক করা থাকে, সেটা না হলে কিন্তু এটা বসে থাকবে না, এটা ছুটে আসবে। আচ্ছা। এখানে ভাঁজ দিয়ে আমি বসিয়ে দেব। সেম সিস্টেমে এখান থেকে আমি ধরবো, ধরে এই সাইডটা করে নেব। আর এখানে কিন্তু একদম চেপে চেপে এটা দুইটা সাইডেই কিন্তু আমি বসিয়ে নিচ্ছি। আচ্ছা। এটা যদি এখানে একটু বেশি থেকে যায় তাহলে কিন্তু ফিনিশিং সুন্দর আসবে না। সুন্দর আসবে না। আচ্ছা। দুইটা সাইডে আমাকে হাত দিয়ে প্রেস করে এটা একদম সমান করে বসিয়ে দিতে হবে।
মাঝখানে যেন ফাঁকা অংশ না থাকে সেদিকেও একটু খেয়াল রাখতে খেয়াল হবে। রাখতে হবে। এখানে আমি চেপে যেন বসিয়ে দিই, এটা যদি ছুটে যায় তাহলে কিন্তু আমার সম্পূর্ণ ফ্লাওয়ারটা খুলে আসবে। এরকম করে সম্পূর্ণ ভরাট করে নেব। এখানে আমি জয়েন করে নেব। আসলে একটি কল লিলি তৈরি করতে মানে কত সময় হাতে নিয়ে আসলে কাজ শুরু করা উচিত? এটা যারা কাজ জানি আমরা তাদের জন্য হচ্ছে 15 থেকে 20 মিনিটে 15 থেকে 20 হ্যাঁ মিনিট। সম্পূর্ণ আচ্ছা। হয়ে যাবে যখন আমরা কাজ করব। আর নতুন যারা আছে একটু সময় বেশি লাগবে। সময় বেশি লাগবে। আচ্ছা। আপনি আসলে মানে এই কাজটা আসলে কোথা থেকে শিখেছেন? এই যে এত সুন্দর, সুন্দর ক্রাফটিং এর কাজ আপনি করছেন, এগুলো কোথা থেকে শিখেছেন? আমি মূলত কাজগুলো শিখেছি হচ্ছে থাই একজন ট্রেনারের কাছ থেকে। হুম, হুম। ওনার কাছ থেকে শিখেছি। এগুলো মূলত থাইল্যান্ডের কাজ। আচ্ছা। আর আমাদের প্রোডাক্টগুলোও কিন্তু চায়না অথবা থাইল্যান্ড থেকে আসে। হুম, হুম। এগুলো কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট না। বুঝতে পেরেছি। এরকম করে ভরাট করে নেব। আমাদের এখানে বেশ কিছু পাইপ ক্লিনার লাগবে, যেহেতু বড় আর এটা ভরাটের কাজ, সেজন্য বেশ কিছু পাইপ ক্লিনার লাগবে। সম্পূর্ণটা ভরাট করে, আর এই যে উপরের অংশটা আছে এটা কিন্তু আমাদের একটু পুড়ে নিতে হবে লাইটার দিয়ে, অথবা চুলার কাছে গিয়ে, লাইটার হলে অনেক ভালো হয়, কারণ এটা আমি ধরে সুন্দর করে পুড়ে নিতে পারবো। আর যদি চুলার কাছে হয় সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, কারণ চুলার তাপটা অনেক সময় একটু বেড়ে যায়, বা এটা কমিয়ে করলেও হবে না, যখন আমরা বাড়িয়ে দেব তখন হয়তো বা এটা সম্পূর্ণটা পুড়ে যেতে পারে। সেজন্য ছোট একটা লাইটার দিয়ে এটা আমরা সামনের অংশটা পুড়ে নিব, তাহলে সামনে যে শোচালো বিষয়টা এটা থাকবে। আচ্ছা। এই ডিজাইনটা করার জন্য আমাকে পুড়ে নিতেই হবে। আমরা এটা যখন কেটে কাজ করব তখন কিন্তু ফারগুলো একদম সমান লাগবে, ওরকম শোচালো লাগবে না। আমরা পাতাটাও সেম ভাবে তৈরি করে নেব। এটা ফিনিশিংটা যেন সুন্দর হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ফিনিশিং সুন্দর না হলে কিন্তু ফ্লাওয়ারটা দেখতে ভালো লাগবে না। ভালো লাগবে না। আচ্ছা। এখানে লাস্টের যে অংশটা এটা কিন্তু আমি ভিতরে দিয়ে আর এটা একটু চাপিয়ে দেব। আচ্ছা, একটি কল লিলি বানাবার জন্য মূলত কি মানে একটি যে ফ্লাওয়ারের আপনি পাতাটি তৈরি করছেন যেটা এখন, একটি কল লিলির জন্য কি একটি এই পাতাই তৈরি করতে হবে? হ্যাঁ, একটি পাতা। একটি পাতা। একটি আচ্ছা। পাতা। এটা স্টিকের জন্য। আর যদি আপনি সেটিংয়ে যান মানে কোনো টবে, সেক্ষেত্রে হয়তো বা একটু বেশি লাগবে, কারণ পাতাগুলো নিচে আমি সেট করব, একটু বেশি দিলে ভালো লাগবে, কারণ পাতার পরিমাণটা একটু বেশি হলে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে। স্টিক ফ্লাওয়ারের জন্য হচ্ছে আমার একটি পাতা একটি ফ্লাওয়ার হলেই হবে। যেহেতু আমাদের এখানে লাইটার ইউজ করা যাবে না, এটা সামান্য পরিমাণ সামনে রেখে এটা আমরা কেটে নেব। যেহেতু লাইটার ইউজ করা যাবে না, জাস্ট একটু বুঝিয়ে দেওয়ার জন্য এটা সামনে যে অংশটা আছে, ফারগুলো আছে, এইগুলো আমরা কেটে একটু সোচালো করে নেব। এটা ধরে এইভাবে ধরতে হবে এখান থেকে। এরকম করে কেটে নেব। আমি এখানে কাটার জন্য একটু খেয়াল করবেন, এখানে যে সোচালো বিষয়টা এটা কিন্তু এখানে হয়নি। আচ্ছা। এটা যখন আমরা পুড়িয়ে নেব তখন এটা হবে। হ্যাঁ, এখন এটা কেটে সম্ভব না। আচ্ছা।
এটা আমাদের ফ্লাওয়ারের জন্য তৈরি। আর এটার জন্য রেনু আমি দেখাচ্ছি। রেনুটা একদম ভাঁজ দিয়ে আমরা কেটে নেব। কেটে এটা মাঝখানে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে এই সাইড থেকে আবার এটা আমি ধরবো, ধরে এটার মাঝখানে আবার ধরে বসিয়ে আমি এখানে চেপে বসিয়ে দেব, বসিয়ে জাস্ট এটা মুড়িয়ে দেব। হ্যাঁ, তাহলে এই রেনুটা হয়ে যাবে এরকম করে। আর আমাদের পাতার জন্য লাগবে সবুজ কালার। সবুজ কালারটাও আমরা সেম ভাবে হচ্ছে এটা বেঁধে নেব, সেট করে নেব। আমরা পাতা দুই ধরনের তৈরি করতে পারবো। আমরা চাইলে এরকম হার্ট শেপ করে নিতে পারবো, অথবা এখানে যেটা আছে এটাও আমরা তৈরি করে নিতে পারবো। আচ্ছা, এরপর কি আপনি পাতা তৈরি করছেন তাহলে? জি আপু, আমরা পাতা তৈরিটা দেবো, তবে একটি বিরতি থেকে ঘুরে আসবো। দর্শক, দূরপাশে নিচে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দূরপাঠ দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে দেখছি সেটি হচ্ছে ফাজি ওয়ার্ড ক্রাফট কললিলি তৈরি। মূলত আমরা দেখছি আমাদের পুরো কোর্সটি করে দেখাচ্ছেন শারমিন আক্তার। শারমিন, এবার আপনি পাতা তৈরি করছিলেন, আমরা পাতা তৈরির বিষয়টি দেখব। জি আপু, পাতাটা হচ্ছে এভাবে বেঁধে নিয়েছি। এখানেও আমরা সেম এটা ভাঁজ করে কেটে নেব। অর্ধেকটা আমার এখানে চলে যাবে। এখানে এখানে কিন্তু আমরা পাতার যে অংশটা এখানে কিন্তু এরকম বড় রাখতে হবে না, কারণ এখানে কিন্তু আমার রেনু চলে যাবে না, রেনু যাবে না। হ্যাঁ, সে কারণে এটা হচ্ছে ছোট করে জাস্ট হচ্ছে আমার পাইপ ক্লিনারগুলো যেন এখানে বসে যায় সেইভাবে আমরা বসিয়ে নেব। এরকম করে বসিয়ে এটা হচ্ছে এখানেও কিন্তু আমার সুচালো করতে হবে না, সামনে যে অংশটা আছে এটি মূলত রেনুর মতো করে বের হয়ে যাচ্ছে। এটা কি রেনুটি? না, এটা হচ্ছে পাতার যে সামনের অংশটা, এটা হচ্ছে একদম চোখা বা সুচালো যাই বলেন না কেন এরকম। হ্যাঁ, পাতার যে ইয়াটা শেপটা এখানে কিন্তু ওরকম সুচালো থাকে না। ফ্লাওয়ারে যেরকম সুচালো, একটু দেখিয়ে দিচ্ছি, এটা যেরকম সুচালো এখানে কিন্তু পাতা মতো নেই। হ্যাঁ, পাতাটা সমান থাকবে, সে কারণে এখানে আমার প্রয়োজন নেই। অতটুকু কি আপনি সামনের অতটুকু আপনি কেটে ফেলে দিচ্ছেন? এটা কেটে ফেলে দেব। আচ্ছা, কেটে ফেলে দিব, অথবা আমার নেক্সট যে ইয়েটা যাবে পাইপ ক্লিনার যাবে সেইখানে আমি জয়েন করে দেব। এটা ধরে জাস্ট জয়েন্টের কাজগুলো একটু খেয়াল করতে হবে। এটা হচ্ছে একদম সুন্দর করে বসিয়ে দেব ভাঁজ করে। আর এখানে যে জয়েন্টের অংশটা এটা যেন ভিতর সাইডে চলে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, যাতে এই অংশটা মূলত ভিতর সাইডে চলে যায়, ভিতরের সাইডে চলে যায়। এটা সুন্দর করে বসিয়ে নিতে হবে। এটা আমি ভাঁজ দিয়ে ভিতরে চলে দিচ্ছি, এটা ভিতরে বসিয়ে দিতে হবে। এরকম করে পেঁচিয়ে নিব। এটাও কিন্তু প্রতিবার আমি লক করে দিচ্ছি,
আমাকে লক করে নিতেই হবে। আর এখান থেকে যেন এটা সরে না আসে, এটা খেয়াল রাখতে হবে। একদম সমান করে বসিয়ে নিচ্ছি। আর এটা ফাঁকা যেন কোনোভাবেই না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। আমাদের ফিনিশিং যেন সবসময় সুন্দর হয়। আমি এটা সাইজ ছোট করব, সমস্যা নেই, কিন্তু ফিনিশিংটা যেন সুন্দর হয়। ছোট বা বড় যে কোনো সাইজ করে নিব, কিন্তু এটা ফিনিশিং যেন সবসময় আসলে খুব স্মুথ আসে। স্মুথ আসে, হ্যাঁ। আচ্ছা। আর এটা হচ্ছে কি, যেহেতু পাইপ ক্লিনারগুলো আলাদা আলাদা, যদি এখানে ফাঁকা থাকে তাহলে কিন্তু এই পাতার অংশটা কিন্তু সুন্দর লাগবে না, এটা দেখতে বিশ্রী লাগবে। পুরোটা সুন্দর করে দুই সাইডেই আমি বসিয়ে নেব। এখানে কিন্তু এটা ভরাট হয়ে এই সাইডে যে পাইপ ক্লিনারগুলো আসছিল সেটার কিন্তু উপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা। এরকম করে ভরাট করে নেব। পেঁচিয়ে একদম বসিয়ে দেব। এটা শেপ কিন্তু আমার কখনো নষ্ট হচ্ছে না। এটা শেপটা যদি নষ্ট হয় তাহলে কিন্তু হার্ড শেপ যেটা, এটা থাকবে না। আচ্ছা। চেপে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এখানে আমি শেষ করে দেব। এটা এই অংশটা আমি জাস্ট হচ্ছে এখানে পেঁচিয়ে দিতে পারি, আর এটা হাত দিয়ে একটু প্রেস করে সাইডের অংশটা ভরাট করে দিতে হবে। এটাও সেম, সাইডে চলে যাবে। এটা কোনোভাবে যেন চেপে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চেপে গেলে অনেক খারাপ দেখাবে এটা। এখানে যে বের হয়ে আছে যে অংশটা, এটা কিন্তু আমরা চাপ দিয়ে ভিতরে দিয়ে দিব। দুটো সাইডে পাতার যে অংশটা আছে সেটা যেন সুন্দর লাগে। এটা কিন্তু একটা ফ্রন্ট সাইড আর একটা ব্যাক সাইড। আচ্ছা। ব্যাক সাইডেও যেন সুন্দর হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের এটা কিন্তু ব্যাক সাইড। আর
আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যখন এটা প্রফেশনাল কাজ করব আর কি, তখন হচ্ছে এটা ফিনিশিংটা, আমরা যদি কখনো এরকম হয় যে আমাদের এগুলো দেশের বাইরে পাঠাবো, সেই ক্ষেত্রে হচ্ছে যখন এগুলো কিনবে তখন কিন্তু এটার যে সাইডটা আছে, আমাদের বাইরে যারা আছে তারা হচ্ছে হাত দিয়ে প্রেস করে, হাত দিয়ে প্রেস করে দেখে যে এটা কোনো তারের অংশ বা সুতোর অংশ আছে কিনা। যদি এটা হচ্ছে হাতে লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা নেবে না। সম্পূর্ণটা ভরাট করে এখানে জয়েন করে নেব। প্রত্যেকটা স্টিক আমরা এইভাবে জয়েন করে নেব। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি কাজ করার সময় এভাবে কাজ করতেছি, হয়তো আবার ঘুরিয়ে ফেলছি। এখানে ভাঁজ দিয়ে এটা বসিয়ে দেব। আবার এখানে লক করে দেব। আমাদের পাতার যে শেপ, এটা কিন্তু নষ্ট হয়নি। শেপটা একদম পাতার শেপটা এসেছে এবং শেপটা নষ্ট হয়নি। এটা যারা নতুন কাজ করবে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, কিন্তু বারবার একটু ট্রাই করতে হবে। আচ্ছা, খুব সুন্দর এটা করে তো আপনি নরম, পুরো একদম নরম। প্রক্রিয়াটি দেখাচ্ছেন এবং আমি দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখতে চাই যে আপনারা দর্শক, আমি নিশ্চিত যে আপনারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনেই রয়েছেন এবং আপনারা আসলে যেই টিপসগুলো মূলত আমাদের ইন্সট্রাক্টর আজকে আমাদের দিচ্ছেন সেগুলো খুব সুন্দরভাবে খাতা কলম নিয়ে টুকে রাখছেন। এটি তো আসলে আমি প্রত্যাশাই করছি। এখানে আবার জয়েন করে নেব। এখানে আরেকটি বিষয় আমি বলে দিচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে এখানে যে সামান্য পরিমাণ আমার পাইপ ক্লিনার লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি একটি পাইপ ক্লিনার না নিয়ে এখানে যে অংশটা আছে এটা দিয়েই কাজ করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে আমার সেফ হচ্ছে। এভাবে ধরে জাস্ট হচ্ছে কেটে, যেহেতু একবার দিলেই হবে, হ্যাঁ, আমি জাস্ট এখানে এটা বসিয়ে দেব। পাতাটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। পাতা কমপ্লিট, আমাদের ফ্লাওয়ারটাও কমপ্লিট, আর এখানে রেনুটাও কমপ্লিট আছে। এখন আমি সেটিংয়ে চলে যাব। আচ্ছা, আমরা মোটামুটি কিন্তু অনুষ্ঠানের শেষের দিকেই রয়েছি। আমাদের এই কল লিলিটিও মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। জি আপু, সেটিং আমাদের সেরকম সময় লাগবে না, জাস্ট হচ্ছে এটা আমরা বেঁধে নেব। আর আমাদের লাগবে ফ্লাওয়ার টেপ। আমাদের ফ্লাওয়ার টেপ এখানে হচ্ছে ধরে তারের যে অংশটা আছে থেকে আমরা পেঁচিয়ে যাব। সেটিং এ মূলত আপনি এখন টেপ পেঁচাচ্ছেন জিআই তারটিতে। সুতো দিয়ে পেতে এটা হচ্ছে টেপ পেঁচিয়ে নিতে হবে। সেটিং করতে করতে আমরা আরেকটি বিরতি থেকে ঘুরে আসব। দর্শক, দূর পাঠিয়ে নিচ্ছে আরেকটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দূরপাঠ দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান কল লিলি নিয়ে আমরা আজকে কাজ দেখছি এবং আপনারা দেখছিলাম যে আপনি সেটিং করছেন।
সেটিং এ এখন আসলে কি করবেন আপনি? জি আপু, আমাদের রেনুটা বাঁধা হয়ে গেছে। আমি সুতোর অংশটা অন্য ফ্লাওয়ারগুলো আমরা যখন সেটিংয়ে চলে গিয়েছি তখন কিন্তু আমরা সুতোর অংশটা কাটিনি। আচ্ছা। এক্ষেত্রে আমাদের সুতোর অংশটা কেটে নিতে হবে, কারণ এটার ভেতর দিয়ে কিন্তু আমাকে তারটা নিতে হবে। আচ্ছা। এখান থেকে এই যে ফাঁকা অংশটা ছিল রেখেছিলাম, এটার ভিতর দিয়ে আমি এটা নিয়ে নেব। এটা নিয়ে এখানে যেটা করতে হবে, আমরা অনেকেই যেটা করি সেটা হচ্ছে গ্লু গান দিয়ে, হট গ্লু দিয়ে এখানে বসিয়ে তারপর হচ্ছে আমরা এটা চাপ দিয়ে বসিয়ে দিই। সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়, এখানকার কালার যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে এবং কি এটা ছুটে যেতে পারে, যে কোনো সময় ছুটে যাবে। আমরা যেটা করব, এখানে যে বাকি অংশটা ছিল সেটা আমি কেটে নিয়েছি। কেটে এখানে আমি দুই সাইড থেকে ধরে এটা আমি একটু পেঁচিয়ে নেব। এরকম করে একটু পেঁচিয়ে নেব, তাহলে লক হয়ে যাবে। লক হয়ে যাবে। লক হয়ে যাবে, তাহলে এখানে আমার গ্লু গানের কোনো প্রয়োজন নেই। এভাবে পেঁচিয়ে এটা আমি ভিতরে দিয়ে দিব, একদম ফিনিশিংটা যেন সুন্দর হয় সেজন্য আমরা এটা লক করে দেব। এখানে কিন্তু বোঝার উপায় নেই, এটা আমি যে এখানে জয়েন্ট করে দিয়েছি। আচ্ছা। এখন আমি সুতোর সাহায্যে বেঁধে নেব। এটা সুন্দর করে ভেতর দিকে চেপে বসিয়ে দেব। এটা আমি কেটে নেব। এটা আমরা চাইলে কিন্তু ফুটন্ত ফুল যদি রাখি তাহলে এখানে লক করে দেব না। আচ্ছা। একদম সমান করে রেখে দিব, জাস্ট এখানে বেঁধে আমি ফ্লাওয়ার টিপ পেঁচিয়ে নেব। আচ্ছা। যখন আমরা একটু চাপানো মানে কলের মতো যখন রাখবো তখন এটা আমরা এখানে লক করে দেব। আমরা এখানে পাইপ ক্লিনার অতিরিক্ত রাখবো না। এখানে যদি আমি অতিরিক্ত রাখি তাহলে কিন্তু এখানে মোটা হয়ে আসবে, সেজন্য রাখবো না। এখানে কেটে তারপর হচ্ছে আমরা ফ্লাওয়ার টেপ যখন পেঁচাবো তখন এখানে ফুলের বোটার যে অংশটা সেটা বোঝা যাবে। আচ্ছা। এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, ফুলের যে টেক্সচারটা আছে, ফুল যেরকম দেখতে রিয়েল ও রকম যেনই হয় সেদিকে একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি ফ্লাওয়ারটা সুন্দর করে বানাচ্ছি কিন্তু সেটিংয়ে গিয়ে আমি সেরকম সৌন্দর্যটা রাখছি না, সেক্ষেত্রে কিন্তু এটার সৌন্দর্যটা থাকবে না। ফাইনাল সেটিংয়ে যদি সুন্দর না হয় তাহলে থাকবে, দেখতে ভালো লাগবে না। আমাদের ফ্লাওয়ারটা রেডি। এখানে আমি ভাঁজ দিয়ে সুন্দর করে, যদি আমি স্টিক হিসেবে সেল করি তাহলে এখানে একটু সুন্দর করে এটা পেঁচিয়ে উপর দিকে চলে আসতে হবে, যাতে করে তারের অংশ না থাকে, না দেখা যায়। আচ্ছা। এখানে কোনো ধরনের গ্লুর ব্যবহার হচ্ছে না? আমি কখনোই কিন্তু গ্লু ইউজ করছি না। গ্লুটা আমি ইউজ করব কখন, যখন হচ্ছে আমি কোনো টবে সেটিং করব তখন জাস্ট হচ্ছে সেটিংয়ের জন্য হচ্ছে গ্লুটা ইউজ করব। এটাও সেম, এটা হচ্ছে আমি এটার ভেতর দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি এভাবে ধরে, এটা পেছন সাইড থেকে ধরতে হবে, সামনের সাইডে না, পেছন সাইড থেকে ধরে, কারণ এটা দিয়ে যেন এটা সাপোর্ট থাকে, তারের যে অংশটা আছে এই পাতাটা যেন ধরে রাখে। হ্যাঁ, সেজন্য হচ্ছে আমার এটা পেছন সাইডে দিতে হবে। এটা যদি আমি সামনের সাইডে দিই তাহলে কিন্তু পাতাটা
বসবে না, হুম এটা কিন্তু ব্যালেন্স রাখতে পারবে না। হুম হুম হুম। আর এটা যখন আমি বসাবো, এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা আমি দেখে নেব। পাতার যে ব্যাক সাইডটা আছে সেখানে কিন্তু আমি স্টিকটা ধরেছি। হুম হুম। এখানে লক করে দেব। খুব টাইট করে কিন্তু আমি বেঁধে নিচ্ছি। এখানে আবার ফ্লাওয়ার টেপ। হুম ধরে এরকম করে আমি পেঁচিয়ে নেব। এটা উপর দিকে চলে যাব। আচ্ছা। এরকম করে পাতা তৈরি করে নেব। এরপর যেটা করব সেটা হচ্ছে, এটা যেরকম আমি স্টিক হিসেবে যখন রাখবো হুম তখন হচ্ছে এটার সাথে দুইটা একসঙ্গে সেট করে নিতে হবে। এরকম করে ধরে এটা আমরা এভাবে ধরবো, ফ্রন্ট সাইডটা সামনে রেখে তারপর হচ্ছে ধরে নেব। জাস্ট হচ্ছে এখানে বেঁধে নেব। এটা কিন্তু নিচের সাইডটা কিন্তু সমান। হুম। একদম সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে, এখানে যেন কোনোভাবেই ছুটে না যায়। হুম। এটা আমি মুভ করব। আচ্ছা। এটা যখন বাঁকা করব তখন এটা এটা যদি লুজ হয়ে যায় হুম হুম। সেক্ষেত্রে ছুটে যাবে। ছুটে যাবে। আচ্ছা। খুব শক্ত করে বেঁধে নিতে হবে। এখানে আমি ফ্লাওয়ার টেপ দেব। আচ্ছা, মোটামুটি তো তৈরি হয়ে গিয়েছে। জি আপু, এটা একদম তৈরি। জাস্ট এখানে ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে ফিনিশিংটা দিতে হবে। এটা উপর থেকে একটু ভাঁজ দিয়ে নিচে নামিয়ে দিব, তারপর হচ্ছে আবার আমি উপর দিকে চলে আসব। এখন এটা হচ্ছে আমি যে কোনোভাবে একটু পাকা করে দিতে পারবো, এভাবে তৈরি করে নিতে হবে। হুম। এবং এটি তৈরি। জি, এটা কমপ্লিট হয়ে এবং গেছে। দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খুবই ক্লাসি লাগছে। এবং এটার যে আসলে আউটপুটটা এসেছে সেটা আসলে খুবই ক্লিন একটা লুক। মানে কোনো জায়গায় কোনো মানে কোনো ফাজ নেই, একদম স্মুথ, দেখতে ভীষণ ভালো লাগছে। এবং আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে রয়েছি। শারমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের এত সুন্দর ক্রাফটিং করে দেখাবার জন্য, এবং ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেশ টিভি সকল দর্শকদেরকে। দর্শক, এই ছিল দূরপাঠের আজকের আয়োজন। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে ঠিক একই সময় দেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং দেশ টেলিভিশনের সাথেই থাকুন।